আমার রান্নাঘরে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলে এসেছি ভীষণই লোভনীয় একটা কাবাবের রেসিপি। কাবাব খেতে আমরা সকলেই কিন্তু ভীষণ ভালোবাসি, তবে বাড়িতে বানাবো ভাবলেই একটু পিছিয়ে যাই। হয়তো ভাবি খুব কঠিন, আবার ভাবি খুব খাটনির। তবে আজকে তোমাদের সাথে কিন্তু একদম সহজ পদ্ধতিতে একটা লোভনীয় কাবাবের রেসিপি শেয়ার করে ফেলবো। তৈরি করে ফেলবো আজকে শামি কাবাব। তাহলে চলো ঝটপট করে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে ফেলি। তার জন্য কিন্তু এখানে আমি নিয়েছি খাসির মাংস। আর খাসির মাংসটা বোনলেস। সবসময় কাবাবের ক্ষেত্রে চেষ্টা করবে মাংস যেটা নেবে সেটা যেন বোনলেস হয়। আর যেটা নিয়েছি সেটা হচ্ছে ছোলার ডাল। ছোলার ডালটাকে আমি প্রায় 4 ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার সব কিছু কুকারে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। এবার আমি এর মধ্যে এক এক করে দিয়ে দেব মশলাগুলো। দিয়ে দিয়েছি 15 থেকে 20টা গোটা গোলমরিচ, 1 চামচ গোটা জিরে। এবার এর মধ্যে দেব 2টো শুকনো লঙ্কা। তোমরা চাইলে এখানে 2টোর বেশিও কিন্তু ব্যবহার করতে পারো। 2টো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি একটা পেঁয়াজ একটু ডুমো করে কাটা। যেহেতু প্রেশার কুকারে এটা সেদ্ধ করব, তাই একটু ডুমো করেই কেটে দিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো মিট মশলা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু দুটো একসাথে মিশিয়ে নিয়েই দিয়েছি। এবার দিচ্ছি 4টে ছোট এলাচ। এখানে তোমরা চাইলে গরম মশলাটা কিন্তু গোটাও দিতে পারো। আমি যেমন ছোট এলাচ দিয়েছি, আর বাদবাকি 1 চামচ মতো গরম মশলার গুঁড়ো দিয়েছি। এবার যেটা দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার এর মধ্যে 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দেব। আরেকটা কথা বলে রাখি, আমি এখানে গোটা জিরে ব্যবহার করেছি, তোমরা কিন্তু চাইলে এমনি নর্মাল জিরের গুঁড়ো দিতে পারো। এবার বড় কাপের 1 কাপ জল এর মধ্যে দিয়ে ভালোভাবে সব কিছু একটু মিশিয়ে নিয়ে প্রেশার কুকারে 4টে সিটি দিয়ে নেব। আর এই সব কিছু সেদ্ধ করতে কিন্তু খুব একটা বেশি জলের প্রয়োজন নেই। দেখতেই পাচ্ছ আমি সব কিছু সেদ্ধ করে কিন্তু নামিয়ে নিয়েছি। আর জিনিসটা কিন্তু একটু ড্রাই মাখো মাখো হবে, জল রাখলে কিন্তু এর মধ্যে চলবে না। তোমাদের যদি সেদ্ধ করার পরেও হালকা একটু জল জল থেকে যায়, তোমরা কুকারে ঢাকনাটা খুলে নিয়ে ভালোভাবে একটু ড্রাই করে নেবে। এবার দেখো আমি এর মধ্যে থেকে সমস্ত তেজপাতাগুলো তুলে ফেলে দিলাম। এবার একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, আর এই মিশ্রণটা মিক্সিং জারের মধ্যে দিয়ে ভালোভাবে একটা পেস্ট করে নেব। তোমাদের এখানে আরও একটা কথা বলে রাখি, যদি তোমাদের এই মিশ্রণটা একটু ড্রাই টাইপের না হয়, তাহলে মিক্সিতে যখন তোমরা পেস্ট করবে তোমরা কিন্তু একটু ছাতুও দিয়ে নিতে পারো। দেখো আমি সব কিছু পেস্ট করে নিয়েছি, আর দেখে আশা করি বুঝতেই পারছো যে মিশ্রণটা কিন্তু একটু আঠালো ড্রাই টাইপের হয়েছে। কাবাব তৈরি করার জন্য কিন্তু ঠিক এইভাবেই মিশ্রণটার প্রয়োজন হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব একদম কুচি করে কুচিয়ে নেওয়া একটু পেঁয়াজ, আর যেটা দেব 2টো কাঁচা লঙ্কা কুচি। তোমরা ঝালের পরিমাণটা চাইলে এখানে বাড়াতেও পারো, আবার কমিয়েও নিতে পারো। এবার যেটা দিলাম একটু রেডিমেড আদা রসুনের পেস্ট, আর যেটা দেব একটা ডিম ফাটিয়ে দিয়ে দেব। তোমাদের এখানে আরেকটা কথা বলে রাখি, আমি কিন্তু আদা রসুনের পেস্টটা প্রথমে দিইনি, যেহেতু এটা একটু রেডিমেড আদা রসুনের পেস্ট, আর এর থেকে বেশ সুন্দর একটা স্মেল আসে, তাই আমি চেষ্টা করেছি সেদ্ধ করে নেওয়ার পরই এটা দিতে। তোমরা কিন্তু যদি এমনি আদা রসুনের পেস্ট ব্যবহার করো, তাহলে প্রথমে যখন সেদ্ধ করলে তখনই দিয়ে সব কিছু সেদ্ধ করে নেবে। আরেকটা কথা তোমাদের বলে রাখি, তোমরা কিন্তু চাইলে এতে একটু ধনেপাতা কুচিও ব্যবহার করতে পারো। দেখতেই পেলে যে আমি সব কিছু খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার হাতটাকে ভালোভাবে ধুয়ে নিয়ে হাতের মধ্যে একটু নিয়ে নেব রিফাইন্ড অয়েল। এবার রিফাইন্ড অয়েলটা খুব ভালোভাবে 2 হাতের তালুতে মাখিয়ে নেব। এর ফলে যখন আমরা কাবাবটা তৈরি করব, হাতের মধ্যে আর খুব একটা বেশি লেগে যাবে না। এবার একটু করে মিশ্রণ নিয়ে গোল টাইপের একটা বলের মতো করে 2 হাত দিয়ে একটু প্রেস করে কাবাবের শেপ তৈরি করে নেব। তোমাদেরকে একটা কথা বলে রাখি, তোমরা যখন কাবাবগুলোকে শেপ দেবে তখন কাবাবের চারিধারটা যেন বেশ সুন্দর একটা স্মুথ প্লেন টাইপের হয়। নয়তো কাবাবগুলো যখন তেলে ভাজবে তখন চারিধারটা কিন্তু একটু ফেটে ফেটে যাবে। তাই কাবাব তৈরি করার সময়, মানে কাবাবগুলোকে শেপ দেওয়ার সময় সব সময় খেয়াল রাখবে কাবাবের চারিধারটা যেন বেশ সুন্দর একটু স্মুথ টাইপের হয়। দেখো আমি একটা কাবাব তৈরি করে ফেলেছি। এবার আরও একটা কাবাব তোমাদের যাতে বুঝতে অসুবিধা না হয় সেই জন্য তৈরি করে দেখালাম।
এবার ঠিক এইভাবেই সমস্ত কাবাবগুলোকে আমি শেপ দিয়ে তোমাদের কাছে আবার ফিরে আসছি। রেডি করে নিয়েছি সমস্ত কাবাবগুলো। এবার কাবাবগুলোকে ভাজবো। এবার একটা ফ্রাইং প্যান গ্যাসের ওপর চাপিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দেব বেশ পরিমাণ মতো রিফাইন্ড অয়েল। আমি এখানে কাবাবগুলো একটু ডুবো তেলেই ভাজবো, তবে তোমরা যদি ডুবো তেলে ভেজে না খেতে চাও হালকা করে একটু অয়েল দিয়ে হালকা সেঁকে নিতে পারো। আর একটা কথা মনে রাখবে, কাবাবগুলো তেলে ছাড়ার আগে কিন্তু তেলটা খুব ভালোভাবে যাতে হিট হয়। দেখো তেলটাকে গ্যাসের ফ্লেম হাইতে রেখে আমি খুব ভালোভাবে হিট করে নিয়ে গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে কাবাবগুলো ছেড়েছি। আর সবসময় চেষ্টা করবে একটু কম করে কাবাবগুলো ভাজার, খুব একটা যেন বেশি পরিমাণে কাবাবগুলো তেলের মধ্যে ছেড়ে দেবে না, তাহলে একটার সাথে একটা গায়ে লেগে একটু আটকে যেতে পারে। তাই চেষ্টা করবে যেই পাত্রতে তোমরা ভাজবে সেটা যাতে একটু ফাঁকা রেখে কাবাবগুলো ভাজতে পারো। দেখো কাবাবগুলোর এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার উল্টে দিয়ে আমি কাবাবগুলোর আরেক পিঠও ভেজে নিচ্ছি। আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম মিডিয়াম টু লোতেই রাখবে। হাইতে রাখলে কাবাবগুলো খুব তাড়াতাড়ি ওপর থেকে লালচে হয়ে যাবে। আর এখানে কাবাবগুলো যে খুব একটা লালচে করে ভাজবো তারও প্রয়োজন নেই। হালকা একটু যখন ব্রাউনিশ কালার আসবে তখন কাবাবগুলোকে নামিয়ে নেব। খুব তাড়াতাড়ি এই কাবাবগুলো কিন্তু ভাজা হয়ে যায়। দেখে বুঝতেই পারছো আমার দুই পিঠই বেশ সুন্দর কালার চলে এসেছে কাবাবগুলো। এবার তেল ছেঁকে একটা করে কাবাব আমি পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। আর আশা করি সম্পূর্ণ ভিডিও দেখে তোমরা বুঝতেই পারলে যে আমরা যেটা ভাবি সেটা কিন্তু একদমই ভুল। বাড়িতেই কিন্তু খুব সহজ পদ্ধতিই আমরা রেস্টুরেন্টের মতো কাবাব তৈরি করে নিতে পারি। দেখো সমস্ত কাবাবগুলো কিন্তু আমি তুলে নিয়েছি। এবার এইভাবেই বাকি কাবাবগুলোকেও আমি ভেজে তুলে নেব। তাই এবার থেকে যখন বাড়িতে মাটন আনবে কিছুটা বোনলেস মাটন তুলে রেখে কিন্তু তোমরা এইভাবে একটু কাবাব ট্রাই করে দেখতে পারো। বিশ্বাস করো এইভাবে কাবাব যদি তোমরা বানিয়ে খাও খুবই সুন্দর কিন্তু লাগে খেতে। খেয়ে কেউ ধরতেই পারবে না যে এগুলো রেস্তোরাঁ থেকে না এনে বাড়িতেই বানানো হয়েছে। দেখো সমস্ত কাবাবগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আর দেখে বুঝতেই পারছো দেখতে কিন্তু একদম রেস্তোরাঁর মতো হয়েছে। তাহলে এবার থেকে বাড়িতে তোমরা এভাবে অবশ্যই ট্রাই করে দেখবে। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। যারা আমার চ্যানেলটিতে নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে। আর রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না। ভিডিওটি অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে ফেলবে। তাহলে তোমাদের সাথে আবার পরের দিন নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে। সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে।